নমস্কার সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। ছোট ছোট ভাই বোনদের জানাই বুক ভরা ভালোবাসা। আজ সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই একটা বিশাল আনন্দ। তাই জন্য সকলকে জানাই সরস্বতী পূজার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। দেখো, আমার বাড়িতেও আজকে মা সরস্বতীর পুজো হয়েছে। আমি নিজের মতন করে সাজিয়ে আমি সরস্বতী পুজো করেছি, এবং আমি সরস্বতী পুজোটা নিজেই করি। আমার ভীষণ ভালো লাগে। আগে যখন বাবা মা বেঁচে ছিলেন এবং যখন আমার দাদা দিদি আমরা সবাই যখন একসাথে থাকতাম, তখন ঠাকুর মশাইকে দিয়ে পুজো হতো। বাবার সাথে যেতাম ছোটোবেলায় ঠাকুর কিনতে, বাজার করতে। দাদা দিদিরা সুন্দর করে মা সরস্বতীর স্থানটাকে সুন্দর করে ঘরের মধ্যে সাজাতো। খুব আনন্দ করতাম এক সময়। এখন তো বাবা মাও নেই, আর যে যার আমরা সব নিজেদের মতন থাকি। তবে এই আনন্দটুকু যেটা আমরা ছোটোবেলায় করেছি সেটা স্মৃতিতে তো থেকেই গেছে, আর সেটা ভেবেই মানে মনটাকে আনন্দে ভরিয়ে দিই, এই আর কি। আর দেখো, আমি নিজের পুজো নিজে করতে ভীষণ ভালোবাসি। আর সরস্বতী পুজো মানেই সেই ছোটোবেলায় আমরা যেমনি স্কুলে যখন যেতাম তখন লুচি, আলুর দম, অমৃত দিত। আর বাড়িতে তো নানান রকম মা তো রান্না করতোই। লুচি, ছোলার ডাল, খিচুড়ি, পোলাও, লাবড়া, চাটনি, তারপরে আলু ভাজা, নানান রকম তরকারি, তারপরে বাড়িতে লোকজন আসা। আর আমরা না সরস্বতী পুজোর সময় কোচিনে, যেখানে মাস্টারমশাই বাড়িতে যেতাম, স্কুলে যেতাম, বন্ধু বান্ধবদের বাড়িতে যেতাম, কুল খেতাম, হলুদ জামা প্যান্ট পরতাম। সে একটা অন্যরকমই দিন ছিল। তো এখন তো দিনের পর দিন পাল্টাচ্ছে, কিন্তু আমি আমার পুজোটা সেই আগের ধাঁচের মতোই করেছি। আর দেখো, আমি নিজের মতন করে মা সরস্বতীকে সাজিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।